ফেসবুকে একটা বিষয় খুব ঘোলাটে। ওই যে ছাত্র আন্দোলনের সময় একটা ছেলে পানি দিতেছিল, পানি, ছেলেটির নাম কি, কি নাম? মুগ্ধ। এই মুগ্ধ ছেলেটা মারা গেছে, ঠিক না? সে শহীদ হয়ে গেছেন, কথা কি ঠিক? যারা দেশের জন্য, রাসূলের সুন্নাত আমানতের জন্য, কোরআন সুন্নাহ আঁকড়ায় রাখার জন্য, উলামায়ে কেরামের মুক্তির জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। অনেক কপাল পোড়া কয় যারা মারা গেছে এরা নাকি শহীদ না। তা তুই যে মর, যা, তুমি গিয়ে মরো, কি ঠিক কি না? তুমি গিয়ে গুলি খাও না, কত ঠেলা, কত কষ্ট। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ, যারা আমার দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে এরা সবাই হলো শহীদ। এদের কোনো বিচার নাই। আল্লাহ এদেরকে জান্নাতি খানা খাওয়াবেন, জান্নাতি ঘুম পাড়াবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ফেসবুকে আওয়ামী লীগের ভাইরা লিখতেছেন মুগ্ধ নাকি মারা যায় নাই। এক স্টুডেন্টে খাইতে গেছে, মুগ্ধর মতো আরো একজন নাকি খাইতেছে, কয় এটাই মুগ্ধ। আবার অপোজিটে আর একজন ফেসবুকে পোস্ট করে লিখছে মুগ্ধরা তো মরে না। এক মুগ্ধ জীবন দেয়, হাজারো মুগ্ধ বাংলাদেশে এখনো জিন্দা আছে, ঠিক কিনা? তোমরা আবার যদি নতুন করে দেশটার ঘোলাটে পানি, আপনার দেশ ঘোলা কইরা, পানি ঘোলা কইরা মাছ শিকার করতে চাও, আবারও হাজার মুগ্ধ দাঁড়িয়ে যাবে। এই জমিনে কারো বাবার কথা, স্বামীর কথা বাস্তবায়ন হবে না। এই জমিন আল্লাহ যদি চায় সামনে দিনে মদিনার ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলো ভাইরা আমার? আসলে এই মুগ্ধরা মরে না, শহীদরা মরে না। আমিও বলি মুগ্ধ মরে নাই, মুগ্ধ জিন্দা। কথা কয় না কি ভাই? শহীদরা কি মরে? আল্লাহ কোরআনে বলেছেন এরা মরা না, এরা জিন্দা। এদেরকে আমি আল্লাহ খানা খাওয়াই, ফেরেশতারা এদের খানা খাওয়ায়, এবং এদের কোনো হিসাব নাই। ওরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরাও বলবো মুগ্ধ মরে নাই, মুগ্ধ এখনো বেঁচে আছে আমাদের মাঝে। আসলে মুগ্ধরা ছিল দুই ভাই। কয় ভাই? যমজ। মুগ্ধ মারা গেছে আর এক ভাই, ওই ভাই ঢাকার এক স্টুডেন্টে খাইতে গেছে, তাকে দেখে মনে করছে এটাই মুগ্ধ। এই মুগ্ধের জন্য কত মানুষ জীবন দিয়েছে। আবু সাঈদ শহীদের জন্য কত মানুষ জীবন দিয়েছে। তারা যদি শহীদ না হইতো মনে হয় এত বড় আন্দোলন বাংলাদেশে হতো না, ঠিক না ভাই? ঠিক। তারা জীবন দিয়ে দেখাই গিয়েছে আমরা দুহাত প্রসারিত করে বীরের জাতি দাঁড়াইতে পারি। কোন বাম দামের কাছে আমরা দেশ বিক্রি করতে পারি না। এদের স্বাধীন করেছে 16 কোটি জনগণ। এই দেশের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এই দেশের জন্য প্রয়োজন রক্ত দিতেই থাকবো। কোন বাম রামকে এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করতে দেব না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত তাই করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও।
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দ্বীনের জন্য যারা জীবন দিবে, কোরআনের জন্য যারা জীবন দিবে, রাসূলের সুন্নতের আমলের জন্য যারা জীবন দিবে, নিরপরাধ আলেমকে বিনা কারণে জেলখানায় জালিম রাখছে, ওই আলেমকে মুক্ত করতে যাইয়া, ওই নায়েবে নবীকে মুক্ত করতে যাইয়া যদি কেউ জীবন দেয়, এরা হলো শহীদ, এদের কোনো বিচার নাই, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। বুঝতে পারতেছেন আপনারা? এরা শহীদ। এরা কি? আবু সাইদ কি? মুগ্ধ কি? শহীদ। এদের সাথে ভালো আচরণ করা দরকার। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান, কেমন নেতা, 10 বছর এই দুনিয়া শাসন করেছেন। বাংলাদেশের চেয়ে বড় 42টা রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর, খোলা তরবারি দিয়া শাসন করেছেন। অর্ধগলিত লাশ তার ঘরের বারান্দায়। 3 দিন চলে গেল, র্যাব, বিডিআর, সেনাবাহিনী ওই লাশের সন্ধান কেউ পাইল না, কে মারছে। মনে আছে আপনাদের? উমর সজাগ। উমর বলে, এই লাশ কে খুন করছে, এই বাচ্চাকে কে মারছে, এটা তদন্ত করা আমার দরকার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায়পরায়ণ বাদশা ছিল, 10 বছরের মধ্যে একটা বছর আল্লাহর বান্দা একটা দিন নিজের বারিশের মধ্যে মাথা লাগাই নাই, বিছনায় পিঠ লাগাই নাই। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়, খোলা তরবারি নিয়ে ছুটে চলেন গহীন জঙ্গলে, বনে বনে ঘোরে, মানুষের বাড়ির কিনারায় কিনারায় ঘোরে, কে খায় না, কে ঘুমায় না। মরুভূমির প্রান্তরে গিয়ে দেখে ধুধু মরুভূমি একটা ঘর, সেই ঘরের ভিতরে আগুন জ্বলতেছেন, চুলার মধ্যে দাউ দাউ করে 3টা বাচ্চা ক্ষুধার জন্য কাঁদতেছেন। মা, 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, মা খানা দাও। মা বলতেছে, রে সন্তান ঘুমাও, ঘুম থেকে উঠলে আমি তোমাদের খানা দেব। উমর ঘরের বেড়ার সাথে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, 3 দিন ধরে খাবার নেই, আমি উমর জানি না। বাচ্চা 3টা ডাক দিয়ে কয়, মা গো, 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই। আম্মা জান,
মেহেরবানি করে তুমি খাবারের ব্যবস্থা করো। মা ডাক দিয়া বলে, সন্তান ঘুমাও, ঘুম থেকে উঠলেই খানার ব্যবস্থা হয়ে যাবে। বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমায়া গেল। আমিরুল মুমিনিন উমর বলে, আমি দেখতেছি মহিলাটা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ 2 রাকাত পড়লেন। নামাজ শেষ করে কান্না করে বলে, আল্লাহ, আমার স্বামী শহীদ, আমরা শহীদ পরিবারের মানুষ। আমার স্বামী দিন কায়েমের আন্দোলনে গিয়ে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। এখন নামাজও নাই, সবরও নাই, ধৈর্যও নেই। ও মুসলমান ইমানদার, আজকে যারা সবর করেছেন, এ বাংলাদেশে আলেম ওলামার মতো নির্যাতিত কেউ না। কি আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জঙ্গি মামলা আমাগো না, জানেন? আমরা ওয়াজ করতেছি এই দিক দিয়া, আমরা নাকি গাড়ি ঘুরাইছি, কত মামলা। এরপর আমরা টিকে ছিলাম সবরের কারণে, ধৈর্যের কারণে 16 বছর। আর জালিমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর 1 ঘন্টা এই জমিনে টেকতে পারে না।